কাজলের ব্যাপারে তোর সাথে আমার কিছু কথা আছে। এই ব্যাপারে কিছু না বলাই ভালো। কেন? আমি মা হিসাবে কি কিছুই জানতে পারি না? অবশ্যই পারবে। দুইজন দুই ঘরে কেন ঘুমাস? আমাদের ব্যক্তিগত ব্যাপার না। এটা ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপারও। কিন্তু কেন হঠাৎ বিয়ে করতে হলো সে ব্যাপারে তো কিছুই জানলাম না। সব কথা আজকে বলবি আমাকে। দেখো মা, আমাদের বিয়ের আগে কাজলের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেটা ভেঙে যাওয়ার পরও ডিপ্রেশনে চলে যায়, সারাক্ষণ আপসেট থাকে। আমি কাজলকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। যদি আমরা কাজলকে একটু সময় দিই তাহলে হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন তুমি যদি তোমার জায়গা থেকে সময় দিতে না চাও বা দিতে না পারো তাহলে আমরা অন্য জায়গায় চলে যাবো। এই ব্যাপারে তোমার আর কিছু বলার আছে? আমার জন্য আপনার অনেক সমস্যা হচ্ছে, তাই না? কি সমস্যা হবে? আমি বলেছি কোনো সমস্যা হচ্ছে? সব শুনছি আমি। আপনার মা তো ঠিকই বলছেন, আমরা স্বামী স্ত্রী কেনই বা আলাদা থাকছি, আর কেনই বা আমি ঘরের বউর মতো স্বাভাবিক আচরণ করছি না। আমি বরং এখান থেকে চলে যাই, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি কেন চলে যাবে? আমি বলেছি তোমাকে চলে যেতে। আমার আর মার সব কনভারসেশন শুনছো, তাহলে এটা শোনো না আমি মাকে লাস্টে কি বলেছি? হ্যাঁ শুনছি। আপনি কেন বারবার আমার জন্য মিথ্যা কথা বলবেন? প্রথমে আপনি আমার মাকে মিথ্যা কথা বলছেন, তারপর আপনি আপনার মাকে মিথ্যা কথা বলছেন। আচ্ছা, যে সংসারটা টিকবেই না সেই সংসারটা টিকানোর জন্য আপনি বারবার কেন মিথ্যা কথা বলবেন? সত্যিটা বললেই পারেন যে বিয়ের দিন আমার জামাই আসে নাই, আপনি আপনার ভালোবাসার তাগিদে আমাকে বিয়ে করে ফেলছেন। এখন আপনি না পারতেছেন কিছু বলতে, না পারতেছেন কিছু সহ্য করতে। কি হলো, কথা বলছেন না কেন? আমি সব সহ্য করতে পারছি। আমি সহ্য করতে পারছি কারণ তোমার প্রতি আমার সেই ভালোবাসাটা আছে। আমার তো কোনো সমস্যা নেই, আর আমি কিছু বলি না কারণ আমার বলার সেই অধিকারটা নাই। সেটাই তো, আমি তো কখনো আপনাকে কোনো কিছুর অধিকার দেই নাই, তাহলে আপনি সেই অধিকার চাওয়ার জন্য কেন বারবার চেষ্টা করছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন। উফ, এত ভালোবাসা কোথায় পান আপনি? এই যে আমি আপনার সাথে এত বাজে ব্যবহার করি, এত খারাপ আচরণ করি, তারপরে কি আপনার কোনো কিছুতে আসে যায় না? আসে যায় না, আমার আসে যায় না। তুমি আমার সাথে এর চাইতেও খারাপ ব্যবহার করো, আমার কিচ্ছু আসে যাবে না। দেখছেন, এতদিন আমি আপনাকে শুধু মানসিক যন্ত্রণা দিছি, আর এখন সাথে সাথে শারীরিক যন্ত্রণা চলে আসছে। আপনি কেন সহ্য করতেছেন এসব? আমি সহ্য করবো যতদিন তোমাকে ভালোবাসবো ততদিন। চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে, আমি মরেই যাব, মরেই সে থাকতে দিও আমাকে, আমি মরেই যাব, মরেই যাব তুমি